শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর আমরা এখন চলে এসেছি কামাখ্যা মন্দিরে। আর আমার সঙ্গে আছে আথিনা। এই যে শুধু আথিনা না, মা বাবা অঙ্কুর এসেছে, শুধু অয়ন্তিককে নিয়ে আসেনি। ও মা বাবা আর বৌদিদের সাথে রয়েছে বাড়িতেই। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমরা পুজো দেওয়ার জন্য সব কিছু কিনে নিয়েছি। আর ঠান্ডা বেশ ভালোই রয়েছে। তো চলুন যাওয়া যাক। আথিনাকে তো পুরো মাংকি টুপি পরিয়ে রেখে দিয়েছি, তবু একটু একটু ওর ঠান্ডা লাগছে, ও বলছে। দেখছেন কত ভিড়। আমার মা বাবা আসেনি, কারণ আমার মা বাবা বেশ কিছুদিন আগে এসেই পুজো দিয়ে গিয়েছে। আর মা বাবা যখনই দাদা বৌদির বাড়িতে আসে তখন একবার হলেও কামাখ্যা মন্দিরে আসে। আর আমার শ্বশুরমশাইয়ের বহুদিনের ইচ্ছে ছিল কামাখ্যা মায়ের কাছে আসার, তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। আর এই দেখুন কত ভিড় হয়ে আছে। এরা আমাদের আগে এসছে, অনেক আগে এসছে। আর মা এই দেখুন, মায়ের পায়ে ব্যথা একটু করছে বলে মাকে বলেছে বসে থাকো, যখন গেট খুলবে তখন চলে আসবে। এখনও গেট খোলেনি, আমরা লাইনে রয়েছি। আর ভোর 4টে থেকে এখানে লাইন পড়েছে। ভোর 4টে শুধু বলবো না, আমরা তো 4টের সময় এলাম, কিন্তু আমার মনে হয় এরা আমাদের অনেক আগে এসছে, মানে 2টো 3টেও হতে পারে। যাই হোক, এই যে গেট খুলেছে, তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। এখানে জেনারেল লাইন আর হচ্ছে ভিআইপি লাইন দু রকমের হয়। তো আমরা এখন দৌড়চ্ছি ভিআইপি লাইনের জন্য। মা বাবার বয়স হয়েছে, মা বাবা অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, সেই জন্যই আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি। আর দেখুন আমরা একদম কামাখ্যা মায়ের সামনেই দাঁড়িয়েছি। আমি কামাখ্যা মায়ের কাছে অনেকবারই এসেছি, কিন্তু অঙ্কুরের হচ্ছে এটা 3rd টাইম। বিয়ের পরে ও 2বার এসেছে, তারপরে এই মা বাবাকে নিয়ে এলো। আর মা বাবার কাছে এটা প্রথম। আর এই দেখুন আথিনা পায়রাগুলো দেখে কি খুশি হচ্ছে। ওর চোখেও ঘুম ছিল না আজকে তেমন, দেখছেন। দেখুন আকাশে কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে হালকা হালকা ভোর হচ্ছে, বেশ সুন্দর লাগছে, পরিবেশটা বেশ সুন্দর হয়ে উঠছে। আর দেখছেন কত ভিড়। এটা কিন্তু ভিআইপি লাইন। আর এই যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আর লাইনে দাঁড়াতে পারছে না, তাই তাদের মা বাবারা কি করছে, একজন করে লাইনে দাঁড়াচ্ছে আর একজন করে নিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। যেমন এই যে অঙ্কুর আথিনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও কিছুতেই লাইনে দাঁড়াবে না। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিও করা যাবে না, তাই বাইরের থেকে যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতগুলো হনুমানের দল চলে এসছে। আর বেশ ভোর হয়ে উঠেছে, দেখছেন। আমরা কিন্তু সেই দাঁড়িয়েছিলাম রাত্রেবেলায়, আর এখন দেখুন বেশ ভালো ভোর হয়ে গেছে। এখন 6টার মতন বাজে, এখনো পর্যন্ত আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারিনি। এই এতক্ষণে ভিআইপি লাইনের টিকিট কেটে আমরা বসতে পারলাম। এবার যাব পুজো দিতে। এখানকারই একজন পরিচিত পুরোহিত আমাদের হেল্প করেছেন পুজো দেওয়ার জন্য। আর এখানকার পুরোহিতদের পান্ডা বলা হয়। ইনিই হচ্ছেন সেই পান্ডা। আমি উনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের জানিয়ে দেব, আর আপনারা যদি চান উনার সাথে যোগাযোগ করতে পারেন। অঙ্কুর যখন পুজো দিচ্ছিল তখন একটা অদ্ভুত জিনিস হয়েছে। ওই যে দেখছেন ফোয়ারা, ওখানে রামধনুর 6টা পড়েছে। খুব সুন্দর দেখাচ্ছিল, যেন মনে হলো মা কামাখ্যা আমাদের স্বয়ং এসে আমাদের আশীর্বাদ করে গেল। আথিনা এই পায়রাগুলোকে দেখে খুব খুশি হচ্ছে। আর ওই দেখুন
একটা পায়রাকে দেখে ও নিতে চাইছিল। আর এই পায়রাগুলো হচ্ছে অনেকে মানত করে, সেই মানত পূরণ হলে তখন পুজো দিয়ে এই পায়রাগুলোকে এখানে ছেড়ে দেয়। বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার আমরা। আর এই প্রার্থনাই করি মা কামাখ্যার কাছে সবার মঙ্গল হোক। মন্দির থেকে বেরিয়েই আমাদের সবারই একটু খিদে পেয়ে গিয়েছিল। আর মন্দিরের বাইরে অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। আর আমরা নিয়েছিলাম লুচি তরকারি আর একটু চা খেয়েছিলাম। আর এখন আমরা ক্যাব একটা বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।